আচ্ছা, এখন হলো এক্সপেরিমেন্ট 5। এক্সপেরিমেন্ট 5 হলো ভেরিফিকেশন অফ কিরশফস কারেন্ট ল। তো আমরা হচ্ছে কিভাবে এক্সপেরিমেন্ট ভেরিফাইড হবে সেটা পরে এক্সপ্লেন করব। আগে আমরা সার্কিটটা একটু অ্যানালাইসিস করে ফেলি এবং ডিজাইন করে ফেলি। এই যে আমাদের সার্কিট, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে আর একটা রেজিস্টর আছে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে, এবং 3টা রেজিস্টর আছে প্যারালালি। তাহলে এই সার্কিট ডিজাইনের জন্য আমাদের 4টা রেজিস্টর লাগবে এবং একটা ভোল্টেজ সোর্স লাগবে। তাহলে আমরা ডিজাইন করি, শুরু করি। প্রথমে আমরা যে 3টা রেজিস্টর প্যারালালে আছে ওই 3টা রেজিস্টরকে প্লেস করে ফেলি। রেজিস্টর 1, রেজিস্টর 2, রেজিস্টর 3। আচ্ছা, এখন এই যে রেজিস্টর 1, 2, 3, 1, 2, 3 এগুলোর সাথে আরেকটা রেজিস্টর আর কানেক্ট আছে সিরিজে। এখন আমরা এই রেজিস্টরটাকে অ্যাড করব। তো যেহেতু এটা সেম হোক, আমরা এখানে দেব এই তো আমাদের রেজিস্টারগুলো প্লেস করা হয়ে গেল, R1, R2, R3, R। এখন আর এর সাথে আমাদের ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত যুক্ত আছে। আর R1 এর সাথে কানেক্ট আছে ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত। আচ্ছা, তাহলে আমাদের সার্কিট ডিজাইন হয়ে গেল। 3টা রেজিস্টর প্যারালালি আছে, তাদের সাথে একটা রেজিস্টর সিরিজে আছে। যে রেজিস্টরটা সিরিজে আছে অর্থাৎ আর, তার সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত কানেক্টেড এবং R1 এর সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত কানেক্টেড। এখন এই এক্সপেরিমেন্টটা কিভাবে ভেরিফাইড হবে? অ্যাকর্ডিং টু KCL আমরা জানি যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। অর্থাৎ আমার সার্কিটে যে পরিমাণ সার্কিট কারেন্ট আসবে সেই কারেন্টগুলো এই যে ব্রাঞ্চগুলো দিয়ে ঢুকবে, এই প্রত্যেকটা ব্রাঞ্চের যে কারেন্ট সেগুলো যোগফলের সমান। অর্থাৎ I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। অর্থাৎ আমার যদি এই সার্কিটে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এই অ্যামিটারটা এখানে যদি কারেন্ট হয় 3 অ্যাম্পিয়ার, তাহলে I1 I2 প্লাস I3 এর যোগফল ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার হবে। যদি এমনটা হয় তাহলে আমাদের এই এক্সপেরিমেন্ট ভেরিফাইড হবে। এখন কিভাবে আমরা এই কারেন্টগুলো মেজার করব এখন সেটা দেখব। প্রথমে আমাকে সোর্স সার্কিট কারেন্টটা দেখতে হবে। আমাদের এই ফিগার অনুযায়ী যদি আমরা মেজার করি তাহলে রেজিস্টরের পরে আমরা এই কারেন্টটা মেজার করব। সেক্ষেত্রে আমাকে এর এক প্রান্ত যদি ওপেন করে দিই আর এখানে যদি আমি অ্যামিটারটা ধরি তাহলে আমি এই যে সার্কিট কারেন্টটা পেয়ে গেলাম। এরপর আমাকে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ কারেন্টগুলোকে মেজার করতে হবে। তার জন্য কিছু না, জাস্ট আমি রেজিস্টরের একটা লেগ ওপেন করে দেব। তারপর এই যে এইভাবে আমি I1 মেজার করব। সিমিলারলি I2 and I3 মেজার করতে হবে। For I2 we'll open one leg of the resistor and then place the emitter
in this position. Then we'll get I2. I3 এর জন্য একই সিস্টেম, একটা প্রান্ত ওপেন করতে হবে এবং তারপর আমরা অ্যামিটারটাকে প্লেস করব, মানে ওপেন করে যে ওপেন সার্কিটটা হবে সেটাকে আমরা অ্যামিটার দিয়ে ক্লোজ করে দেব। তাহলে আমাদের কারেন্টটা এখন রেজিস্টরের মধ্যে দিয়ে ফ্লো না হয়ে আমাদের মিটারের মধ্যে দিয়ে ফ্লো হবে এবং সেটাই আমাদের মিটারে দেখাবে। তো এভাবে আমরা ব্রাঞ্চ কারেন্ট এবং সার্কিট কারেন্টটা পেয়ে যাব। আর যদি আমাদের এই সার্কিট কারেন্ট ইজ ইকুয়াল টু এই ব্রাঞ্চ কারেন্টগুলোর যোগফলের সমান হয় তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টটা ভেরিফাইড হয়ে যাবে, যেটা আমরা আমাদের এই যে আমরা প্র্যাকটিক্যালি আগে ল্যাবে যেগুলো করেছি সেখান থেকে দেখতে পারি। এই যেমন আমাদের সার্কিট কারেন্ট আসছে 1.38 এবং এই তিনটা ব্রাঞ্চ কারেন্ট আসছে এবং সেগুলো যোগফল হয়েছে 1.3, কাছাকাছি অলমোস্ট সেম, যে কারণে আমাদের এক্সপেরিমেন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে আমরা KCLটা কমপ্লিট করতে পারি।